গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, দেখতে পাচ্ছ কলকাতার বিমানবন্দর এয়ারপোর্টের ছবি। আমরা 2022-এ গুয়াহাটিতে গেছিলাম কলকাতা থেকে, সেই সময়কার ছবি আমার দ্য বং ডেডি চ্যানেলে। এই ভিডিওটা বড় ভিডিও ছিল, তো বং অফিসিয়ালে এই ভিডিওটা নেই। আমি ছোট ছোট 2-4টে ক্লিপ পেয়েছি, এতদিন পরে একটা জায়গায় আমি পেয়েছি, সেজন্য ভাবলাম যে এই ক্লিপগুলি দিয়ে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি, তাহলে তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো দেখো, তখন 2022-এর জানুয়ারি মাসের 25 তারিখ গেছিলাম, এটা সকালবেলায়। তো আমরা সব রকম ফর্মালিটি সব কমপ্লিট করে ভেতরে গিয়ে যখন বসেছি, তখন কাচের জানলা দিয়ে এই ছবিটা নিয়েছিলাম। দেখো, সব বিমানগুলো দাঁড়িয়ে আছে, কিছু কিছু বিমান ছাড়বে, আবার কিছু কিছু বিমান বাইরের থেকে এসছে সবে জার্নি করে, প্যাসেঞ্জার নিয়ে। তো দেখো, আমাদের বিমানটাও ছাড়বে। ওই যে দেখতে পাচ্ছ লাল পাখা এরকম একটা বিমান সামনে দাঁড়িয়ে আছে, ওই বিমান করে আমরা যাব, ওই প্লেনে করে যাব। তো দেখো, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, সেটা একটু ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম। এবার দেখো, এবার প্লেনে উঠে গেছি। প্লেনে উঠে প্লেনটা যখন ছাড়লো, দেখো জানলার পাশে আমি বসেছিলাম, সেই জানলার পাশ থেকে আমি ছবিটা ভিডিওটা করছিলাম। দেখো, একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নাও। প্রথম প্লেনটা ল্যান্ডে একটু 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 করে ছাড়ার পরে একটু একটু চলতে 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 আস্তে 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 করে একটু একটু অবস্থায় উপরে উঠছে। খুবই মজা লাগছিল, খুব আনন্দ লাগছিল যে আমার লাইফে প্রথম প্লেনে চড়া। দেখো, এখন একটু একটু করে উপরে উঠছে, উঠে তারপরে যেই অর্ধেক উঠে গেল, মানে নিচের থেকে উপরে ওঠাটা যখন সাঁই করে উপরে উঠলো, তখন একটা আলাদা একটা অনুভূতি হলো, আলাদা একটা আনন্দ লাগলো, সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু ফ্লাইটে চলাকালীন কিছুক্ষণ পর থেকে আমার কিন্তু কানের ভিতর ভীষণ যন্ত্রণা হচ্ছিল, মাথায় যন্ত্রণা হচ্ছিল, আর ঘাড়ের পিছনে জানি না কেন প্রচণ্ড যন্ত্রণা, সেটা আমি বলে কাউকে বোঝানো মানে বোঝাতে পারিনি। তারপরে দেখলাম যে চোখগুলো আস্তে আস্তে রক্তের মতন লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার প্রেশার কিন্তু নর্মাল, কিন্তু কেন যে এরকম হলো জানি না। বরাবরই আমার প্রেশার নর্মাল ছিল। একেবারে অত্যধিক যন্ত্রণা, ঘাড়ের পেছনে, মাথার উপর আর কানের ভেতরে এতটাই যন্ত্রণা, তখন আমার মনে হচ্ছিল প্লেন থেকে আমি ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাই। আমি পারছিলাম না, আমি সহ্য করতে পারছিলাম না, রীতিমতন কেঁদে দিয়েছিলাম। আমি সব রকম প্রোটেকশন নিয়েছিলাম, তুলো দিয়ে অনেক রকম প্রোটেকশন, কিন্তু কোনো কিছুতেই আমার কাজে দিল না। মনে হচ্ছে আমি যে তখন বোধহয় উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে ল্যান্ড করে নিই, মানে এইরকম কষ্ট হচ্ছিল। 1 ঘন্টা লাগে কলকাতা থেকে গুয়াহাটি যেতে। তারপর যখন গুয়াহাটি গিয়ে আমি প্লেন থেকে নামলাম, তখন একটা কানের ভেতর থেকে একটা বিশাল ঘটাক করে একটা আওয়াজ হলো, কানটা খুলে গেল, কানের পর্দা, কিন্তু যন্ত্রণাটা তখনও ছিল। বন্ধুরা, গুয়াহাটি থেকে যখন আমরা 10-15 দিন পরে আবার কলকাতায় আসি, সে সময়ও আমরা প্লেনে করে এসেছিলাম। যেতেও প্লেনে গেছিলাম, আসার সময় প্লেনে এসেছিলাম, কিন্তু আসার সময়ও সেই একই অবস্থা, যার জন্য আমি আসার সময়কার কথা চিন্তা করে যে কষ্ট হবে, সেই জন্য আমি উলের টুপি, মোটা উলের টুপি, সমস্ত কিছু আমি প্রোটেকশন নিয়ে কিনে ভালো করে কানে ঢাকা দিয়ে, মাথায় ঢাকা দিয়ে এসেছিলাম, কিন্তু কোনো কাজই হলো না। সেই একই রকম যন্ত্রণা। সেই জন্য আমি ভেবেই নিয়েছি যে যতদিন বাঁচবো আমি কোনোদিন আর প্লেনে উঠবো না। ট্রেনে আমার পক্ষে বেস্ট জার্নি। তো প্লেন আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট হয়ে গেল, আর কোনোদিন আমি প্লেনে চড়বো না, এই আশা রাখি। কিন্তু আমার হাজব্যান্ড বলল যে নেক্সট বার তোমার হবে না, ছেলেও বলেছে হবে না, কিন্তু ওদের হয়নি। ছেলে বললো আগে আমার হতো, কিন্তু ছেলে তো এখন প্লেনে সব জায়গায় যাতায়াত করে, কিন্তু ওর নাকি হয় না। প্রথম প্রথম একটু একটু হতো, কিন্তু ওর হয় না। কিন্তু কি জানি কেন আমার হলো, আমার হাজব্যান্ডেরও হয়নি। সেই ছোট একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লেনে চড়ার যে কি কষ্ট আমার জন্য, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের না হোক, তোমরা ভালোভাবে জার্নি করো, আমার মতন যাতে না হয়, ভালোভাবে হ্যাপি জার্নি করবে যেখানে যাবে। যদি যাও ভালোভাবে তোমরা যেন যেতে পারো, আমার মতন যাতে তোমাদের জার্নিটা যেন হ্যাপি হয়।
বন্ধুরা, এটা একটা গুয়াহাটি মিউজিয়ামের দৃশ্য। দেখো, বিশাল বড় একটা ঝাঁপির নিচে আমি ফটো তুলেছি। আর এটা হলো গুয়াহাটি জুর ভেতর আমরা দুজনে ছবি তুলেছি। এগুলো স্মৃতি করে রাখার জন্য এখানে দিয়েছি। আর এটা ব্রহ্মপুত্র নদীতে যাচ্ছিলাম, লঞ্চে করে নদী পার হচ্ছিলাম একটা মন্দিরে যাওয়ার জন্য। ভুবনেশ্বর যা সামথিং একটা মন্দির, আমি ভুলে গেছি। সেখানে আমি আর ছেলে লঞ্চের উপর ফটো তুলেছি। আর এখানে এটাও ব্রহ্মপুত্র নদীর উপর লঞ্চে ওই মন্দিরে যাচ্ছিলাম, সেখানে আমি তুলেছি সেগুলো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।